আফ্রিকার এই মুসলিম গ্রামে প্রায় সকলেই অন্ধ হয়েই জন্মায়। এরা বিশ্বের একমাত্র অন্ধ মুসলিম ট্রাইব। একজন অদ্ভুত মানুষ তাকে এই সংবাদ দিচ্ছিল যে তিনি সবচেয়ে পুণ্যবান এক শিশুকে জন্ম দিবেন, কিন্তু শিশুটি হবে অন্ধ এবং সেই সময় থেকে তার যত বংশধরেরা জন্মাবে সবাই হবে অন্ধ। চিন্তা করতে পারেন, তারা এই অন্ধত্ব নিয়েই পশু চড়ায়, রান্না করে, এমনকি এদের বেশিরভাগই এক একজন কোরআনের হাফেজ। মরিটানিয়ার সাহারা মরুভূমির বুকে লুকিয়ে থাকা ডালিকুম্বে গ্রাম 1 শতাব্দী ধরে ঘেরা এক রহস্য। কেউ বলে এটা সৃষ্টিকর্তার শাস্তি, কেউ বলে এটা ভাগ্যের পরিহাস। কিন্তু আসল সত্যটা কি? বিজ্ঞানী বা কি বলে? অন্ধকারে জন্ম নেওয়া এই মানুষেরা কিভাবে বাঁচে, কিভাবে দেখে জীবনকে, এই সব কিছুই জানবো আমরা আজকের ভিডিওতে। আর ভিডিও শুরু করার আগে নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আফ্রিকার দেশ মরিটানিয়া। এই দেশটির বেশিরভাগ ভূমি সাহারা মরুভূমির মধ্যে। দেশটির রাজধানী নোয়াকচট থেকে প্রায় 1000 কিলোমিটার দূরত্বে একটি গ্রাম অবস্থিত। গ্রামটির নাম ডালিকুম্বে। এই গ্রামকেই বলা হয় অন্ধদের গ্রাম। এই গ্রামের কথা প্রথম শোনা যায় 1 শতাব্দী আগে। তখনই জন্ম নেয় এই অদ্ভুত গল্প। এই গ্রামের বেশিরভাগ মানুষ জন্ম থেকেই দৃষ্টিহীন। এটার কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, নাকি তাদের বিশ্বাস করা গল্পই সত্য? আজ আমরা এই দুটি বিষয় নিয়েই আলোচনা করব। ডালিকুম্বের বাসিন্দারা বিশ্বাস করে অন্ধত্ব তাদের পাপ নয়, বরং এটা এক ধরনের আত্মিক পরীক্ষার ফল। কিছু প্রবীণ বলেন বহু প্রজন্ম আগে তাদের এক নেতা ঈশ্বরের নির্দেশ উপেক্ষা করেছিলেন। তার শাস্তি হিসেবে আসতে থাকে দৃষ্টিহীনতা। এটি সেই গ্রাম, মাত্র কয়েক ঘর মানুষের বাস। তাদের কিছু গবাদি পশু পালন ছাড়া তেমন কোনো পেশা নেই। সত্যি বলতে তারা অন্য গ্রামের মানুষদের সহায়তায় বাঁচে। তার নাম মুহাম্মদ মুখতার। ইনি হলেন এই গ্রামের নেতা। সেই সাথে তিনি 30 পারা কোরআনের হাফেজ। গ্রামের বাচ্চাদের কোরআন শেখান। এটা আসলে সৃষ্টিকর্তার ইচ্ছাতেই হয়েছে। এই ঘটনাটি আমাদের 7-8 জেনারেশনের আগে ঘটেছিল। গল্পটি শুরু হয় একজন মায়ের কাছ থেকে, যিনি গর্ভবতী ছিলেন। এক রাতে যখন তিনি ঘুমাচ্ছিলেন, হঠাৎ একজন মানুষ তার স্বপ্নে আসে। তিনি তাকে চিনতে পারেননি। লোকটি বলে, ভয় পেও না, তুমি শীঘ্রই সবচেয়ে পুণ্যবান একটি সন্তান জন্ম দিবে, কিন্তু তোমার সন্তানটি হবে অন্ধ। এবং সেই সময় থেকে তার সমস্ত বংশধরেরা অন্ধ হয়ে জন্মায়। এবং আমি আল্লাহকে ধন্যবাদ জানাই যে আমরাও তার অন্তর্ভুক্ত হতে পেরেছি। এমনকি আমার বাবাও অন্ধ ছিলেন। তার নাম ছিল শেখ মোহাম্মদ মাহমুদ। অবাক করা বিষয় কি জানেন? তারা শুধু পানির গন্ধ নিয়ে বলে দিতে পারে সেটি ময়লা পানি নাকি বিশুদ্ধ পানি। আশেপাশে কোনো পুকুর, ডোবা অথবা পানির ধারা থাকলেই বলে দিতে পারে এখানে পানি আছে। এই গ্রামে প্রতি 2 জনে 1 জন অন্ধ। অর্থাৎ একটি অন্ধ পরিবারে যদি 2টা সন্তান জন্ম নেয়, তার মধ্যে 1 জন অন্ধ হয়। স্বামী স্ত্রীদের মধ্যে যে কোনো 1 জন অন্ধ বা উভয়ই অন্ধ হলে তবেই এমনটি হয়। তাহলে এখন প্রশ্ন উঠে আসে, এটা কি কোনো জেনেটিক সমস্যা? তাদের বিশ্বাসকে পাশে রেখে একটু বৈজ্ঞানিকভাবে চিন্তা করুন তো, কেন এমনটা হয়? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমাদের শরীরের ভেতরের সবচেয়ে সূক্ষ্ম এবং জটিল জায়গায়, আমাদের জিনে। জন্মগত অন্ধত্বকে বলে কনজেনিটাল ব্লাইন্ডনেস। এর মানে হলো শিশুটি জন্ম থেকেই দেখতে পারে না, এবং এর প্রধান কারণ হলো জিনগত ত্রুটি বা জেনেটিক মিউটেশন। প্রতিটি মানুষের শরীরে লক্ষ লক্ষ কোষ আছে। সেই কোষে থাকে ডিএনএ, আর ডিএনএর মধ্যে থাকে গঠন, বৃদ্ধি আর কাজের নির্দেশনা দেওয়া হাজার হাজার জিন। এই জিনে যদি সামান্য পরিবর্তন বা বিকৃতি ঘটে, একে বলা হয় মিউটেশন। তখন শরীরের নির্দিষ্ট কিছু অংশ কাজ করা বন্ধ করে দিতে পারে। চোখের ক্ষেত্রে এমন ত্রুটি দেখা দিলে মানুষ জন্ম থেকেই অন্ধ হতে পারে। একটি খুব সাধারণ উদাহরণ হলো লেভার কনজেনিটাল অ্যামাউরোসিস। এই রোগে রেটিনার আলোক সংবেদনশীল কোষগুলো কাজ করে না, ফলে শিশু চোখ খুলেও কিছু দেখে না। মা বাবা বুঝতে পারেন না কেন সন্তান কখনো চোখে চোখ রাখে না, আলোয় প্রতিক্রিয়া দেখায় না। আবার রেটিনাইটিস পিগমেন্টোসা নামে আরেকটি রোগ রয়েছে, যেখানে জন্মের কিছু সময় পর থেকে চোখের পেছনের অংশ রেটিনা ধীরে ধীরে নষ্ট হতে থাকে। প্রথমে রাতকানা হয়, তারপরে ধীরে ধীরে চারপাশ অন্ধকার হয়ে যায়, শেষমেশ আলোর রেখাটুকুও মুছে যায়। এছাড়া আছে অপটিক নার্ভ হাইপোপ্লাসিয়া। এই অবস্থায় মস্তিষ্ক থেকে চোখের সাথে যোগাযোগ করে স্নায়ুটি পুরোপুরি তৈরি হয় না, ফলে চোখ ঠিকঠাক থাকলেও ব্রেন পর্যন্ত কোনো ছবি পৌঁছায় না। চোখ যেন হয়ে পড়ে নিস্তব্ধ,
দেখতে পায় না, কারণ তথ্য পাঠাতে পারে না। আরও আছে কিছু বিরল জিনগত রোগ, অ্যাক্রোম্যাটোপসিয়া, যেখানে মানুষ কোনো রং চিনতে পারে না, শুধু সাদা কালো, বা নরি ডিজিজ, যেখানে রেটিনা জন্ম থেকেই বিকৃত। এগুলো সবই হয় জিনের ভুল কোডিং এর কারণে। রক্তের সম্পর্কের বিয়ে করলেও এমন হতে পারে, কারণ বাবা মা যদি একই জিনগত ত্রুটি বহন করে, তাহলে সন্তানের মধ্যে সেই ত্রুটি প্রকাশ পায় অনেক বেশি। বিশেষজ্ঞরা ধারণা করছেন দীর্ঘদিন আত্মীয়দের মধ্যেই বিয়ে হওয়ার কারণে জিনগত এক ত্রুটি প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়েছে, যেটা হয়ে দাঁড়িয়েছে জন্মগত অন্ধত্বের মূল কারণ। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়, এত দীর্ঘ সময় ধরে কোনো চিকিৎসা নেই, তাদের কষ্টের জীবনে কোনো সাহায্য নেই, কিন্তু কেন? আমাদের গ্রামটি জনমানব বা আধুনিকতা থেকে শতভাগ বিচ্ছিন্ন। এমনকি এই একবিংশ শতাব্দীর টেকনোলজি ও আবিষ্কারের যুগে এসেও আমাদের এখানে কিছুই পরিবর্তন হয়নি। দৈনন্দিন জীবন সহজ করার জন্য আমাদের সাহায্য দরকার, যেমন পানি, মেডিকেল সাপোর্ট। আর আমার মতে বিশ্বের অন্য কোথাও একজন অন্ধ এতটা কষ্ট ভোগ করে না যেটা আমরা করি। যেভাবে বেঁচে আছি আল্লাহর ইচ্ছাতে অনেক সুখেই আছি। আমরা সুখী যে আমাদের সেই অর্থে কোনো দারিদ্রতা নেই, কিন্তু আমরা হলাম সরকার কর্তৃক অবহেলিত। আমরা আমাদের দৈনন্দিন বিষয়গুলো নিয়ে সাফার করি, কি খাবো, কি পরবো, কিভাবে পাবো, এসব নিয়ে চিন্তা থাকে। আমরা শিক্ষা পাই না, এই বিষয়গুলো নিয়েই আমরা কষ্টে থাকি। টালিকম্বে গ্রামের সবচেয়ে নিকটবর্তী গ্রামটিও ৮০ কিলোমিটার দূরে। এটি সাহারা মরুভূমি। এই অন্ধত্ব নিয়েও এখানে কোরআন চর্চা মানুষকে আশ্চর্য করে তোলে। কোরআন নিয়ে তাদের কাটে জীবনের বেশিরভাগ সময়। তারা কাঠের উপর খোদাই করে কোরআন লেখে, যেন স্পর্শ করে পড়তে পারে। এখানে বাচ্চাদের কোরআন শেখানো হয়। তিনিও কিন্তু অন্ধ, অথচ তিনি রান্না করতে পারেন। তিনি শুধু তার অনুভূতির মাধ্যমেই আগুন জ্বালান এবং রান্নার উপকরণ পাতিলে দেন। নিকটবর্তী শহর থেকে আমরা খাবার আনি। শহর থেকে প্রথমে আমাদের লোকাল একটি ছোট দোকানে আনা হয়, তারপর গ্রামবাসী সেই দোকান থেকে খাবার কিনে নেয়। তবে সত্যি বলতে আমরা আল্লাহর অনুগ্রহেতেই বেঁচে থাকি। আমরা দানের উপরেই বেশি নির্ভরশীল। সে তার অনুভূতি শক্তি ব্যবহার করেই স্মার্টফোন চালাতে পারে। তারা বেশিরভাগ সময় রুটি বানায়। তাদের বিশাল একটি চুলা রয়েছে। তারা খাসির মাংস খুব পছন্দ করে। এটিকে তারা বলে তাজিন স্যুপ। রুটি আর এই তাজিন স্যুপ তাদের প্রিয় খাবার। তাদের প্রশ্ন করা হয়েছিল, আপনার দৃষ্টিশক্তি যদি ফিরে পেতেন তাহলে প্রথমে কি দেখতে চাইতেন? তাদের দেওয়া উত্তরগুলো ছিল লাইফ চেঞ্জিং। আমি যদি দেখতে পারতাম তাহলে আমি দেখতে চাইতাম অনেক দূর থেকে আমার বাড়ি। যখন কিনা আমি একটি লম্বা সফর থেকে ফিরছি, আমি আরও দেখতে চাইতাম শরতের প্রাকৃতিক দৃশ্য। আমি কোরআনের অক্ষরগুলো দেখতে চাইতাম এবং সেগুলো লিখতে চাইতাম। আমিও তার মতোই কোরআন দেখে পড়তে চাইতাম এবং বিভিন্ন বই পড়ে নতুন নতুন জিনিস শিখতাম। আমি যদি দেখতে পারি তাহলে আমি একটি কার গাড়ি চালাতে চাই। তারা বিশ্বাস করে এই অন্ধত্ব আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য একটি পরীক্ষা, এবং তারা আরও বিশ্বাস করে এই কারণেই মহান সৃষ্টিকর্তা তাদের পরকালে জান্নাতে দিবেন। তারা বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশ্বাস করতে চায় না। আসলে কিছু ক্ষেত্রে বিশ্বাসের কাছে বিজ্ঞান হার মেনে যায়। আপনারা কমেন্টে জানাতে পারেন আপনাদের কাছে এটি কি মনে হয়, সৃষ্টিকর্তার পরীক্ষা নাকি শুধুমাত্র বিজ্ঞানের ব্যাখ্যা? আমাদের যাদের দৃষ্টিশক্তি আছে তাদের কত অভিযোগ জীবন নিয়ে, তাই না? অথচ যার যতটুকু আছে তাই নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। জানি না আজকের এই ভিডিওর মাধ্যমে জীবন সম্পর্কে আপনাদের কতটুকু ধারণা দিতে পেরেছে। তবে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটে থাকা বিভিন্ন জাতি উপজাতিদের জীবনযাত্রা সম্পর্কে আপনাদের জানাতে চাই। আর সেজন্য চাই আপনারা আমাদের ট্রাইব ও অ্যাডভেঞ্চার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিজের সবচেয়ে বড় পুরস্কার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।